17 বছর আওয়ামী লীগ কিন্তু একটিও দুর্নীতি প্রমাণ করতে পারেনি এবং আদালত থেকেই তারা কিন্তু দায়মুক্ত পেয়েছে, দুর্নীতির কোনো প্রমাণ হয়নি। বিএনপি যে দুর্নীতি মুক্ত করার মতো সক্ষমতা আছে, নেতৃত্ব আছে এবং এই নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যে একত্রিত অঙ্গীকার আছে, সেটাই একমাত্র বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে পারে বিধায় আমাদের বিশ্বাস এবং আমাদের অঙ্গীকার। জীবন যারা দিয়েছেন বলেন, জীবন আমরা সবাই দিতে প্রস্তুত ছিলাম বিধায় মাঠে নেমেছিলাম, কিন্তু সবার জীবন যায় নাই। আমরা যেন ওই জীবনের বিনিময়ে যে পরিবর্তনটা চাইছি সেটা যেন ব্যক্তি, গোষ্ঠী বা কোনো বিশেষ রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করি। বিএনপি ক্ষমতায় গেলে দেশকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা বানাতে চান না, চান একটি স্বাবলম্বী বাংলাদেশ। বিএনপির লক্ষ্য উদ্দেশ্য একটাই, দেশকে গড়তে হবে। তো বিএনপির আগের আমলে দুর্নীতি নিয়ে কিন্তু একটা সমালোচনা রয়েছে, আপনারা দুর্নীতি দূর করতে চান এবং গত 16-17 বছরে যে দুর্নীতির মহোৎসব চলেছে বাংলাদেশে, এই কাঠামোটা আসলে আপনারা ভাঙবেন কিভাবে? এটা চ্যালেঞ্জও আছে, কিন্তু ধরেন হচ্ছে যে দুর্নীতি তো সুশাসন এবং উন্নয়নের একমাত্র বাধা বাংলাদেশে, যা বোঝা যাচ্ছে এই পর্যন্ত, যা মনে হচ্ছে, মানে এটা রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, আপনি বলছিলেন যে বিএনপি শাসন আমলে 1999 আর 2000 এই অর্থ বছর আর 2000-2001 অর্থ বছর, এই দুই অর্থ বছরের যে দুর্নীতি সেটা আওয়ামী লীগের আমলে হয়েছিল। রিপোর্ট প্রকাশ পেয়েছে বিএনপির আমলে প্রথম 2 বছর আওয়ামী লীগের আমলে হয়েছে, পরবর্তীতেও 3 বছর বিএনপির ওই সূচক যদি ধরেন তাহলে বিএনপির আমলে হয়েছে। মানে অর্থাৎ আওয়ামী লীগের শাসন আমলের ওই দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য বিএনপির 3 বছর সময় লেগেছে। এবং আমরা এটা দারুণভাবে বিশ্বাস করি বিধায় যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে হবে বিধায় প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রশাসনিক সংস্কার সহ এই 31 দফার মধ্যে বিস্তৃত আলোচনা আছে। এটা আমাদের উপলব্ধি, আমরা এটা ধারণ করি এবং আমরা ধরেন এটা আমলে নিয়েছি, বাস্তবায়ন করতে চাই। এখন তার জন্য আমাদের অঙ্গীকার রয়েছে। আরেকটা কথা আপনাকে বলি, কেন বিএনপি দিয়ে হবে সেটা তারেক রহমান সাহেব বলেছেন। একটা কারণ আপনাকে বলি যে 2011 সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে 4টি মামলা দিয়েছিল, জননেতা তারেক রহমানের বিরুদ্ধে 16টি মামলা দিয়েছিল, তার অধিকাংশ দুর্নীতির মামলা ছিল এবং বিএনপির অনেক শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দিয়েছিল এবং 17 বছর আওয়ামী লীগ কিন্তু একটিও দুর্নীতি প্রমাণ করতে পারেনি এবং আদালত থেকেই তারা কিন্তু দায়মুক্ত পেয়েছে, দুর্নীতির কোনো প্রমাণ হয়নি অথবা মানি লন্ডারিংয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি। যার ফলে বিএনপির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ হয়েছিল সেটা রাজনৈতিক, সেটা কিন্তু প্রমাণিত না হওয়ার ফলে বিএনপি যে দুর্নীতি মুক্ত করার মতো সক্ষমতা আছে, নেতৃত্ব আছে এবং এই নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যে একত্রিত অঙ্গীকার আছে, সেটাই একমাত্র বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে পারে বিধায় আমাদের বিশ্বাস এবং আমাদের অঙ্গীকার। সেটা একটা রাজনৈতিক দল হিসেবে মানুষকে জানান দেওয়া দরকার, সেই জায়গা থেকে উনি জানান দিয়েছেন এবং আমরা এটাও বিশ্বাস করছি যে এই যে পরিবর্তিত বাংলাদেশ চাচ্ছেন আপনি, সেটার জন্য একমাত্র প্রাধান্য পাওয়া উচিত দুর্নীতি, অপচয়, হ্যাঁ, এই মুক্ত বাংলাদেশ অথবা ধরেন দুঃশাসন মুক্ত বাংলাদেশ। দুঃশাসনটাও তো রাজনৈতিক দলভাবে আমরা করতে পারবো, কিন্তু দুর্নীতি কিন্তু রাজনৈতিক দলের মধ্যে নাই, এটা একটা প্রাতিষ্ঠানিকভাবে ছড়িয়ে পড়েছে, আমলাতন্ত্র বলেন সব প্রশাসনের মধ্যে আছে। তো সেটার জন্য আমাদের অঙ্গীকার আছে, আমরা সেই লক্ষ্যে কাজ করবো। আমি একটা বাক্য বলে শেষ করি, জীবন যারা দিয়েছেন বলেন, জীবন আমরা সবাই দিতে প্রস্তুত ছিলাম বিধায় মাঠে নেমেছিলাম, কিন্তু সবার জীবন যায় নাই, সবার জীবন যায়নি। আমরা যেন ওই জীবনের বিনিময়ে যে পরিবর্তনটা চাইছি সেটা যেন ব্যক্তি, গোষ্ঠী বা কোনো বিশেষ রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করি, সেটা আমাদের অঙ্গীকার হওয়া উচিত। তবে এই অঙ্গীকার আবার বা মানুষের যে প্রত্যাশাটা সেটা বাস্তবায়ন করবার জন্য ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে। রাজনৈতিক দলগুলি যেহেতু অনেক, কিন্তু এই দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধাও থাকবে। দিন শেষে আমরা জনগণের কাছে গিয়ে যাতে ম্যান্ডেট নিয়ে এসে অথবা ধরেন অথরাইজেশন নিয়ে এসেই বাস্তবায়ন করতে অঙ্গীকার করি বা অঙ্গীকারাবদ্ধ হই, সেটাই কিন্তু চাওয়া উচিত। সেটা না হলে কিন্তু গণতন্ত্র থাকবে না। আরেকটা কথা মনে থাকা উচিত যে ধরেন ম্যান্ডেট পেয়েছে নতুন জোট, আমি নতুন জোটের কথা বলছি, নতুন জোট তাদের মতো করে করবে, সেটা জন আকাঙ্ক্ষা পূরণ না করলে নিশ্চয়ই আমাদের প্রতিবাদ থাকবে, আমাদের সমালোচনা থাকবে, ধীরে ধীরে শানিত হব এবং জনগণও বারবার তার প্রতিনিধি এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় তার সরকার পছন্দ করার অবাধ সুযোগ পেলে আমার ধারণা হচ্ছে যে লক্ষ্যে আমরা এগোচ্ছি তা সফল হতে চলবে।